হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি ভালো নেই। তোমরা দেখতে পাচ্ছ আমার পাশে যে বাচ্চাটা, ওর নাম হলো অংশিকা মণ্ডল। তো একটা বড় রোগে আক্রান্ত। তো কোথায় এসেছি? মতিগঞ্জ। তো আমি এখানে মতিগঞ্জে চলে এসেছি। তো বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, মানে এমন একটা বড় অসুখ হয়েছে যে অনেক টাকা প্রয়োজন, তোমরা দেখতে পাচ্ছ। তো স্যারকে জানবো যে স্যার কী অসুখটা। ওর অসুখটার নাম হচ্ছে SMA টাইপ 1। এটা একটা রেয়ার জেনেটিক ডিসঅর্ডার, মানে একটা বিরল জিনের রোগ। তো সেই রোগটা হলে কি হয় যে ইনিশিয়ালি এদের শুরুতে এদের হাত পায়ের মুভমেন্ট চলে যায়, এবং যখনই হাত পায়ের মুভমেন্ট চলে যায় তারপরে আস্তে আস্তে হাতের মুভমেন্ট চলে যায়, তারপরে কি এদের খাওয়া দাওয়ার সমস্যা হয়, এদের নিঃশ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয়। মানে প্রথমে পা প্যারালাইজড হয়ে যায়, দেন তারপরে হাতটা প্যারালাইজড হয়ে যায়, তারপরে আস্তে আস্তে সমস্ত অর্গানগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তো ডক্টররা বললেন আমাকে বলেছিলেন যে এটা একটা চরম সত্যি কথা, আপনাদের সবাইকে মেনে নিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে যে আপনাদের বাচ্চা যে রোগটা হয়েছে সেই রোগ থেকে কিন্তু আপনাদেরকে বেশি, এটাকে 2 বছরের বেশি আপনি বাঁচিয়ে রাখতে পারবেন না। তো এবং আমি ডাক্তারকে জিজ্ঞাসা করি যে স্যার কোনো রকম কোনো ট্রিটমেন্ট আছে কি না, এবং উনি বলেন যে হ্যাঁ ট্রিটমেন্ট তো আছে, কিন্তু সেই ট্রিটমেন্ট কিন্তু আপনাদের সাধ্যের বাইরে, আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন না। এর দুটো ট্রিটমেন্ট, একটাকে জাস্ট বাঁচিয়ে রাখার জন্য একটা মেডিসিন আমি খাওয়াই, রেগুলারলি একটা মেডিসিন খাওয়াতে হয়, যেটার দাম, একটা ফাইলের দাম 6,20,000 টাকা পড়ে। তো কোম্পানির একটা সাহায্য করেন, কোম্পানিরা যে 2টো কিনলে 3টে ফ্রি দেন। তো এই সাহায্যটা কোম্পানি করেছেন। আর যেটা মেন ওষুধ, যেটা ওকে একবারই দিতে হবে, যেটা দিলে ও ভালো হয়ে যাবে, যেটা হচ্ছে জিন থেরাপি নাম বলা হচ্ছে ওষুধটা আমাদের দেশে নেই, যেটা আমেরিকাতে আছে, ওখান থেকে নিয়ে এসে এখানে আমাদের ট্রিটমেন্ট করতে হবে। তো সবথেকে বড় কথা যেটা, যে ওই ওষুধের যে দাম, সেই ট্রিটমেন্টের দাম হচ্ছে 9 কোটি টাকা, যেটা আমার পক্ষে কোনো মতেই সেই টাকাটা এক জায়গায় করা সম্ভব নয়। তো আমি বাবা হিসেবে আমার মেয়েকে বাঁচিয়ে রাখতে চাই। তো আপনাদের সবার কাছে দ্বারস্থ হয়েছি এই জন্য, বা সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছি, যে যত মানুষের কাছে পৌঁছানো যায়, যে সবাই যদি কিছু কিছু করে, যে যেমন পারবেন, কোনো অ্যামাউন্টই ছোটো নয়, যে যেমন পারবেন ডোনেট করবেন, এবং আপনারা যদি যেভাবে পারেন এগিয়ে আসেন। আর সবথেকে 2 নম্বর কথা যেটা, যে আপনারা যতটা পারবেন নিজেরা ডোনেট করলেন, আর আরও 10টা মানুষের কাছে শেয়ার করলেন, 100 মানুষের কাছে শেয়ার করলেন। যত মানুষের কাছে শেয়ার করতে পারবেন তত মানুষ এই রোগটা সম্পর্কে জানবে, কেন কি এর আগে এই রোগের ট্রিটমেন্ট ছিল না বলে অনেক বাচ্চা বিনা চিকিৎসায় মারা গেছে। আর সবথেকে বড় কথা, যত মানুষ জানতে পারবে তত মানুষ সচেতন হবে এই রোগ সম্পর্কে। তাহলে কী হবে, যে আর কোনো ফ্যামিলি বা কোনো পরিবারের ক্ষেত্রে যে এই কষ্টটা, যে স্ট্রাগল, এটা লড়াই থাকে আর কি, যে মেয়ে বা বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য, সেটা আর থাকবে না। তো সবাই বলছি বেশি বেশি করে যত মানুষের কাছে খবরটাকে ছড়িয়ে দিন, শেয়ার করুন। আর 3 নম্বর কথা, যে আপনারা যে যখন পারবেন দোয়া করবেন, প্রার্থনা করবেন। আপনাদের দোয়াতে বা প্রার্থনাতে আমার মেয়ের নামে একটু দোয়া করলেন বা প্রার্থনা করলেন, যাতে আমাদের মেয়ে ভালো হয়ে যায় বা সুস্থ হয়ে যায়, বা কোনো একটা আলাদা রাস্তা বেরিয়ে আসে, যাতে আমার মেয়ের ট্রিটমেন্ট পায়। তো সবার কাছে এটাই রিকোয়েস্ট, আপনারা আপনাদের মতো করে এগিয়ে আসুন, যে যেমন পারবেন ডোনেট করুন। স্যার বলছিলাম যে এটা অসুখে কত টাকা প্রয়োজন হতে পারে সব কিছু? এটার অসুখের অ্যাকচুয়ালি যে কস্ট, সেটা তো অনেকটাই, যেটা আমাদের দিল্লি এমস থেকে একটা খরচা বলেছে, বা আমাদের পিয়ারলেস হসপিটাল থেকে খরচা বলেছে, সেটা প্রায় 14,50,00,000। কিন্তু কোম্পানি বলছে যে আমাকে এত টাকা দিতে হবে না, মোটামুটি যদি আমাকে 9 কোটি টাকা জোগাড় করে দিতে পারেন তবেই আমি মেডিসিনটা দিয়ে দেবো, এটা কোম্পানি বলেছেন। আর এটাই হচ্ছে এখন আপাতত খরচা। আর বাকি খরচা, হসপিটাল খরচা যেগুলো হয়, সেগুলো তো অসুবিধা হয় না, সেগুলো আমাদের নিজেদের মতো করে আমরা বিয়ার করতে পারবো। তো দেখতে পাচ্ছ স্যার সবই কথা বললে। তো স্যার হলো, দেখতে পাচ্ছ কি নাম? অংশিকা মণ্ডল। তো অংশিকা মণ্ডলের বাবা, বুঝতে পারছেন। তো খুব অসুবিধার মধ্যে, মানে আর কি বলবো, বলার নেই। তো যারা ভিডিওটা দেখছো, তো তোমরা একটু সাহায্য করো। আর না, মানে সাহায্য করতে হবে, চেষ্টা করো। সবাই যা পারবে দিবে, ফোনপে নাম্বার দেওয়া থাকবে, তোমরা দিবে। ওখান থেকে স্ক্যান দেওয়া আছে, স্ক্যান করে মানে যা পারবে দিবে। আর যদি অনেকের কাছে কি হয়, যে না থাকতে পারে কোনো সময় টাকা, মানে এই জন্য বলছি, যাদের কাছে নেই তাদেরকে বলবো যে তোমরা একটু পারলে ভিডিওটা শেয়ার করে দাও, মানে ভালো করে শেয়ার করবে, যেন সব দেখে, ঠিক আছে? আর সবাইকে এটা রিকোয়েস্ট থাকলো আমার থেকে, যে সবাই একটু সাহায্য করো, মানে তোমাদের প্রয়োজন, বুঝতে এটা বলছি। ঠিক আছে, সব ভালো থেকো। এখান থেকে ভিডিওটা শেষ করলাম।